গণতন্ত্রের ভিত্তি হল জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। তবে অনেক সময় প্রচলিত ভোট পদ্ধতিতে দেখা যায় একটি দল সীমিত ভোট পেয়েও অধিকাংশ আসনে জয়ী হয়ে যায়, আর অধিক অধিক ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না। এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ গ্রহণ করেছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কিন্তু প্রশ্ন হলো, কি এই পিআর পদ্ধতি, আর কীভাবেই বা এটা কাজ করে? হ্যাঁ বন্ধুরা, অন্বেষণের আজকের পর্বে আমরা জানব পিআর পদ্ধতির খুঁটিনাটি সকল বিষয়। পিআর বা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী। যেমন কোনো দল যদি 10% ভোট পায়, তাহলে সংসদে তাদের আসন হবে 10%। কিন্তু বর্তমান পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায় তারাই সরকার গঠন করে। এক্ষেত্রে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন হয় না বলে মনে করা হয়। আসুন একটা উদাহরণের মাধ্যমে আর পরিষ্কার ধারণা নেওয়া যাক। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে 230টি আসনে জয় পায়, আর বিএনপি 32.50% ভোট পেয়ে 30 আসন পায়। এখানে প্রাপ্ত আসনের পার্থক্য অনেক হলেও প্রাপ্ত ভোটের পার্থক্য সে তুলনায় অনেক কম। তাই পিআর পদ্ধতি চালু হলে দলগুলোর প্রতিনিধিত্ব ভারসাম্যপূর্ণ হতো বলে অনেকের ধারণা। আসুন এখন জেনে নেওয়া যাক পৃথিবীর কোন দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার পিআর পদ্ধতি চালু করে বেলজিয়াম 1899 সালে, আর বর্তমান বিশ্বে 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি অর্থাৎ 54% দেশে চালু আছে এই পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা।